আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটা হলো কিভাবে আপনি একটা প্রফেশনাল থাম্বনেল বানাবেন। তো আপনি যদি ইউটিউবে যান তাহলে দেখবেন, স্ক্রল করতে থাকবেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে অনেক সুন্দর সুন্দর থাম্বনেল। আপনার যে থাম্বনেলটা বেশি পছন্দ হবে সেই থাম্বনেলটার উপর কিন্তু আপনি ক্লিক করেন। কেন ক্লিক করেন? কারণ ওই থাম্বনেলটা আপনার খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, থাম্বনেলটা খুব সুন্দর একটা থাম্বনেল। তো তার জন্য কিন্তু আপনি ওই ভিডিওটার উপর ক্লিক করেন। তো আপনি আপনার ভিডিওর জন্য কিভাবে একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন, তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। তো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। প্রথমে আপনাকে কি করতে হবে, সরাসরি গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটার নাম হলো পিকচার ল্যাব। পিকচার ল্যাব লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে কিন্তু অ্যাপসটা পেয়ে যাবেন। তো আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক দিয়ে দিব। তারপর কি করতে হবে আপনাকে সরাসরি পিকচার ল্যাবের উপর ক্লিক করতে হবে। পিকচার ল্যাবের উপর ক্লিক করার পর তারপর এখানে একটা অপশন আসবে, তারপর ক্যান্সেল দিয়ে দিবেন। তারপর এই যে নিউ টেক্সট লেখাটা ডিলিট করে দিবেন। তো আর একটা কথা বলি, আমি যে জায়গায় ক্লিক করব কিন্তু সেই জায়গায় এরকম একটা অপশন ভাসবে, তো বুঝতে পারবেন আমি ওই জায়গায় ক্লিক করতেছি। তো সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, ইমেজ সাইজ সিলেক্ট করতে হবে, ইউটিউবের থাম্বনেলের মাপটা দিতে হবে। তার জন্য আপনি কি করবেন, তার জন্য আপনি এই অপশনটার উপর ক্লিক করবেন, নিচের দিকে এই অপশনটার উপর ক্লিক করার পর তারপর আপনি ইমেজ সাইজ একটা অপশন পাবেন, এই ইমেজ সাইজের উপর ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইউটিউব থাম্বনেল একটা অপশন থাকবে। ইউটিউব থাম্বনেলের উপর ক্লিক করবেন। ইউটিউব থাম্বনেলের উপর ক্লিক করার পর দেখতে পারবেন যে ইউটিউবের যে থাম্বনেলের সঠিক মাপটা আছে সেটা চলে আসবে 1280x720। তো তারপর ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর তো সঠিক মাপটা কিন্তু হয়ে গেল। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর এইদিকে একটু আসবেন, তারপর দেখতে পাবেন ফ্রম গ্যালারির উপর ক্লিক করবেন। ফ্রম গ্যালারির উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তো তারপর কি করবেন, আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতেছি। আমি এই ব্যাকগ্রাউন্ড বা আমি যেগুলো ব্যবহার শেপ বলেন, আমি যেগুলো পিএনজি ব্যবহার করব সবগুলো কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, এই লিঙ্কের ভিতরে সব ফন্ট যতগুলো আছে সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চাইলে ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো তারপর আমি কী করব, তো তার সর্বপ্রথম আমি আমার থাম্বনেল ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দর করে কোয়ালিটি দেওয়ার জন্য, সুন্দর করার জন্য, প্রফেশনাল করার জন্য আমি এই মিডল অপশনের উপর ক্লিক করবেন। মিডল অপশনের উপর ক্লিক করার পর ইনপোর্ট একটা অপশন আছে, এই ইনপোর্টের উপর ক্লিক করবেন। ইনপোর্টের উপর ক্লিক করার পর এখানে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি সবগুলা দিয়ে দিব, এখান থেকে চালিয়ে দিতে পারবেন। তো আমি একটা কালার সিলেক্ট করতেছি, তারপর ওকে দেওয়ার পর আমি একটু ছোটো করে নিই। তো তারপর এটার উপর ক্লিক করে আপনি কিন্তু এটার চাইলে কালারও চেঞ্জ করতে পারেন। তো এই দিকে একটু রোটেট করে আসলে কিন্তু দেখতে পারবেন এখানে একটা কালার অপশন পাবেন। কালারটা ইনেবল করে দিয়ে আপনার যে কালারটা ইচ্ছে সেই কালারটাই কিন্তু দিতে পারেন। তো আমি একটা কালার দিয়ে দিতেছি। তো আমি এই কালারটা দিয়ে দিলাম। তো এটাকে আমি জায়গা মতো আমার বসাতে হবে। তো আমি জায়গা মতো আমার বসিয়ে নিই। আপনার মন খুশি যেভাবে ইচ্ছা সেভাবে বসাইতে পারবেন। তো আমি আমার মন মতো বসাইতেছি। তো আমি আমার মন মতো বসিয়ে দিলাম। তারপর আপনাকে কী করতে হবে, এই যে এটাকে লক করে দিতে হবে। লক করার জন্য আপনি এই অপশনটার উপর ক্লিক করে এখানে দেখবেন থালা একটা আইকন আছে, এই থালার উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু লক হয়ে যাবে। তো এটা কিন্তু আর
নড়াচড়া করবে না। তো তার জন্য আপনার তারপর কী করতে হবে, তারপর আপনাকে টেক্সট লেখা লিখতে হবে, আপনি কী বিষয়টা লিখবেন সেই বিষয়টা লিখতে হবে। তার জন্য আপনাকে এই অপশনটার উপর ক্লিক করতে হবে, তারপর যে টেক্সট প্লাস আইকনের উপর ক্লিক করে তারপর এখানে একটা এডিট একটা অপশন পাবেন, এডিটের উপর ক্লিক করবেন। এডিটের উপর ক্লিক করার পর আপনি যে বিষয়টা লিখবেন সেই বিষয়টা লিখবেন। তো আমি এখানে যেহেতু আমার থাম্বনেল সম্পর্কে এই ভিডিওটা, তো আমি থাম্বনেল লিখব, থাম্বনেল। তো থাম্বনেল লেখার পর তারপর এখানে ওকে করে দিবেন, ওকে করে দিয়ে তো আমি এটার একটু কালারটা চেঞ্জ করব এবং ফন্টটাও চেঞ্জ করব। ফন্টটা চেঞ্জ করার জন্য এইদিকে চলে আসবেন, লেখাটার উপর ক্লিক করে এইদিকে রোটেট করে আসবেন, এখানে দেখতে পারবেন ফন্ট নামে একটা অপশন আছে। এই ফন্টের উপর ক্লিক করার পর তারপর মাই ফন্টের উপর ক্লিক করে তো আমি একটা ফন্ট সিলেক্ট করে দিই। এই ফন্টটা কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো তারপর ওকে করে দিলাম, ওকে করে দেওয়ার পর কিন্তু আমার লেখাটা কিন্তু একটা অন্যরকম একটা লুক তৈরি হয়ে গেল। তো আমি এটা আমার জায়গা মতো বসিয়ে নেব, তো বসিয়ে দিলাম। তো তারপর এটা আবার এটার কালারটা চেঞ্জ করি, না এটার কালারটা চেঞ্জ করব না, তার এই কালারটার সাথে একটু স্ট্রোক দিয়ে দিব। লেখাটার উপর ক্লিক করার পর একটু এদিকে চলে আসবেন, এদিকে চলে আসলে কিন্তু একটা স্ট্রোক একটা অপশন পেয়ে যাবেন। এই যে অপশনটা স্ট্রোকটা পাওয়ার পর এখানে ইনেবল করে দিবেন, ইনেবল করে দেওয়ার সাথে সাথে কিন্তু স্ট্রোকটা হয়ে গেল। তো আপনার মন মতো আপনি একটা স্ট্রোক কালার সিলেক্ট করবেন। তো আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করতেছি। তারপর এখানে স্ট্রোকটা বড় করার জন্য এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনের উপরে ক্লিক করতে পারেন। তো ওকে দিয়ে দিলাম। তো তারপর এটা আবার একইভাবে লক করে দিব। তো আবার লিখবো একটা মোবাইল দিয়ে। তো আবার প্লাস আইকনের উপর ক্লিক করে এডিটে এটা ডিলিট করে তারপর লিখবো মোবাইল দিয়ে তারপর ওকে করে দেওয়ার পর তো আমি এটারও ফোনটা একটু চেঞ্জ করব। তার জন্য আমি এদিকে চলে আসব, এদিকে আসার পর এখানে ফন্ট অপশনটা পাবেন, একই প্রসেস। তো এটা আমি আমার মন মতো বসিয়ে নিই। মাই ফন্ট লিমা একটা ফন্ট আছে, এটা দিয়ে দিলাম। তো ওকে, তারপর লেখাটার উপর ক্লিক করে আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। তার এখানে কালার আছে, কালারটা চেঞ্জ করে নিই। তো এখানে কালারটা এখানে কিন্তু আপনি এই প্লাস আইকনের উপর ক্লিক করে কিন্তু আপনার মন মতো এখানে কালার সিলেক্ট করতে পারবেন। তো আমি এই কালারটা দিয়ে দিতেছি। তো কালারটা দিয়ে দিলাম, একটু জুম করে নিই। তো বসিয়ে দিলাম, তারপর আবার এখানে ক্লিক করে এটা আবার লক করে দেব। তো তারপর আপনাকে করতে হবে, আপনার একটা ছবি অ্যাড করতে হবে। তো আমি পিএনজি করে রেখেছি একটা ছবি। তো পিকের ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে এই সম্পর্কে একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। তো তারপর আমি মিডল অপশনে ক্লিক করে ইম্পোর্টের উপর ক্লিক করব। ইম্পোর্টের উপর ক্লিক করার পর আমি আমার একটা পিক দিয়ে দিব। তো ওকে করে দিলাম, ওকে করে দেওয়ার পর তো আমি আমার মন মতো আমার পিকটা বসিয়ে নিতেছি। আমার মন মতো বসিয়ে নিলাম। তারপর কি করবেন, আবার এই অপশনটার উপর ক্লিক করে লক করে দিবেন। লক করে দেওয়ার পর আমি আরও যে প্রফেশনাল লুক করার জন্য যেগুলোর দরকার সেগুলো আমি ব্যবহার করব। এগুলো কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তারপর ইনপুট থেকে এটা দিয়ে দিব, ওকে।
তো আমি আপনার মন মতো বসিয়ে নেবেন। তো আমি আমার মন মতো বসিয়ে নিলাম, তারপর আবার লক করে দিব। লক করে দেওয়ার পর আবার আরও অনেকগুলো আছে, অনেকগুলো নিয়ে আসব। তো এটাও দিয়ে দিই। তো তারপর এটা আমি আমার জায়গা মতো বসিয়ে নেব। তো তারপর এটাও আবার লক করে দিব। লক করে দেব, আবার ইনপুটের পর এটা দিয়ে দিব। ওকে। তো দিয়ে দিলাম। চাইলে আপনার কিন্তু এটা, আমি যদি একটু দেরি আসতে করতাম তাহলে কিন্তু এটা প্রফেশনালি একটা লুক নিতে পারতাম। তো আমি কিন্তু তাড়াতাড়ি করছি, তার কারণে কিন্তু এটা সুন্দর হয় না। আপনারা কিন্তু গ্রাফিক্সের কাজটা খুবই সুন্দরভাবে করবেন। তো আরেকটা জিনিস দিয়ে দিই, আর একটু কোয়ালিটি ফুল দেখা যাবে। তো আবার ইনপুটের পর এটা দিয়ে দিই। দিয়ে দিলাম। আর একটা আছে, নিচের দিকে দেব। তো আমি যেগুলো ব্যবহার করতে সবগুলো কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্কের ভিতরে দিয়ে দেব। আবার অ্যাপস যেটা আছে পিকচার ল্যাব, এই পিকচার ল্যাবের লিঙ্কটাও কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আবার কিন্তু এগুলো কালারও চেঞ্জ করতে পারবেন। তো কীভাবে কালারটা চেঞ্জ করবে, এটার উপর ক্লিক করে তারপর কিন্তু এখানে কালার আছে একটা অপশন, কালারের উপর ইনেবল করে দিবেন, তাহলে কিন্তু কালারটা চেঞ্জ, তারপর ওকে করে দিলেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমি লাল দিয়েছি। সবগুলো যেগুলো আমি ব্যবহার করতেছি সবগুলো কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন আপনি, সবগুলো কিন্তু কালার চেঞ্জ করতে পারেন। তো মোটামুটি আমার একটা থাম্বনেলের প্রফেশনাল হয়ে গেলো। আপনারা চাইলে কিন্তু ধীরে আস্তে ব্যবহার, যদি গ্রাফিক্সের কাজটা করেন তাহলে কিন্তু আরও কোয়ালিটিফুল হবে, আরও সুন্দর হবে। তো আমি দ্রুত করতেছি আপনাদেরকে দেখানোর জন্য, এইভাবে করবেন। আরও এখানে অনেক সেটিংস আছে, এখানে আছে অনেক সেটিংস আছে, আপনারা কিন্তু চাইলে ওইখান থেকে দিয়ে দিতে পারেন। তারপর আপনাকে কী করতে হবে, তারপর আপনাকে ইনপুট করতে হবে, এটা গ্যালারিতে সেভ করতে হবে। গ্যালারিতে সেভ করার জন্য আপনাকে এই অপশনটার উপর ক্লিক করে 2 নাম্বার যে অপশনটা আছে সেভ অ্যাজ ইমেজের উপর ক্লিক করবেন। তারপর এখানে এই যে অপশনটার উপর ক্লিক করবেন, তারপর এটা আলট্রা দিয়ে দিবেন। তো সবসময় আমি আলট্রা দিয়ে সেভ করি। তো তারপর আপনি কী করতে পারেন, সেভ টু গ্যালারিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমার এটা গ্যালারিতে সেভ হয়ে গেল। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর আমি যেগুলো ব্যবহার করেছি সবগুলো কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কের ভিতরে কিন্তু সবগুলো পেয়ে যাবেন, চাইলে ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আশা করি বিষয়টি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর কমেন্টের মাধ্যমে আপনার মন্তব্যটি জানাবেন ভিডিওটি কেমন হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।